মাগো কিসব কজন আছে গুনে নাও। এদিকে 4 জন 7 জন চলো চল আগে প্রথম প্যান্ডেলটা দেখো চল। এই তো আমাদের এখান থেকে দেখা আছে দেখ। তো ঠাকুর দেখছি এখন, আর এক সাইডে দেখবো আর এক সাইডে শেষ করবো আর কি। আর তোমাদের একটা কথা তোমাদের সাথে না বললেই নয়, আজকে দেখো দেখতে দেখতে কালী পুজো ভাইফোঁটা সব কিন্তু হয়ে গেছে। আমার এখনো ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওটাই পোস্ট করতে পারলাম না, কারণ একদিন যেহেতু ভিডিও বন্ধ দিয়েছি, তার মধ্যে বাড়িতে যেহেতু পুজো ছিল তোমরা তো জানো, আবারও বলছি, তো একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আমার একটু দেরি হচ্ছে ছাড়তে, আর তার মধ্যে বাড়িতে আছি, তোমার আর কি ভিডিও পোস্ট করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে, 4 ঘন্টা 3 ঘন্টা করে লাগছে এরকম। আমরা এখন সবাই যাচ্ছি ব্রিজের, হাসনাবাদ ব্রিজ, বনবিবি সেতু। তো এই ব্রিজের নিচে ঠাকুর আছে, আর আমাদের সব পাবলিকগণ, এই যে পাবলিক এখনো পিছনে আছে, সব হাঁটতে। চলো না অঙ্কুশ, কেমন লাগছে? ভালো লাগছে তো? ওই প্যান্ডেলটা দেখেছো কি দিয়ে করা? শাখা দিয়ে দেখেছো? ওই যেটা প্রথমে গেলাম। চলো মেহেন্দি, কিন্তু মেহেন্দির লোকজন কই? তুই করবা? হ্যাঁ, বাচ্চাদের জন্য এটা ভালো করেছে। মা দেখেছো? মা ও এখানে আছে, মেলা মতো বসেছে। বাও, আমাদের সব লোকজন কই? ঠিক নিও। যাচ্ছে ওই দেখো। হ্যাঁ চল ভিতরে চল, চল ভিতরে ঘুরে চল, ভিতর থেকে ঘুরে নি চল। চলো মা নাও, চলো ভিতরে চলো, ভিতরে চলো, বাইরে শুধু থাকলে হবে, চলো।
একটু শান্তি লাগছে, হাওয়া চারিদিকে, হাওয়া কি সুন্দর, আর প্যান্ডেলটা যে এত সুন্দর, বেশ ভালো লাগছে। দেখো কি সুন্দর। চলো চলো আগে বেরিয়ে এসছে, আমি একটু ভিডিও করছিলাম। না চল এবার কোন দিকে, চল মামাদের হাত ধর, মামাদের হাত ধর তো, ও মামাদের হাত ধরবে না, আমার হাতে যাবে। চল আমরা এখন দাঁড়িয়ে তো ভাবছি একটু ফুচকা খাবো, কারণ ফুচকার দোকানে তো ফাঁকা পাবো না, তো এখানে একটু ফাঁকা আছে, এখানে ফুচকাটাও বেশ ভালোই করে। তো ভাইয়েরা আসবে দেখেই দাঁড়িয়ে পড়বো। তো এদিকে আমার দুই ভাই দেখো একসাথে হাঁটছে, তো ছোটোটাকে বড় মনে হচ্ছে আর বড়টাকে ছোট মনে হচ্ছে আর কি। তো এদিকে এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো এটা আমরা যখন পুজোর বাজার করতে এসেছিলাম তখন এই প্যান্ডেলটা দেখেছিলাম, কিন্তু ঠাকুরটা দেখা হয়নি। আর এদিকে আমার একটু ভয়েস দিতে হয়তো একটু কষ্ট হচ্ছে কিংবা একটু অসুবিধা হচ্ছে, কারণ ঠান্ডা লেগেছে খুব, নাক টাক প্রচুর পরিমাণে জ্বালা দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তাও ওইভাবেই ভয়েসটা দিচ্ছি, না দিলে এত পরিমাণে গান চলছে যে সব কটা গানেই দেখা যাচ্ছে কপিরাইট দিয়ে দিল, তখন আর এক জ্বালা হয়ে যাবে ভিডিও পোস্ট করার পরে। তো এদিকে ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সবাই কি করে বড় বড় প্যান্ডেলে আগে লাইন দেয় ঠাকুর দেখার জন্য, ভালো ঠাকুর ভালো প্যান্ডেল এরকম ব্যাপার আর কি। আর আমার যেন মনে হচ্ছে ছোটোখাটো প্যান্ডেলের মধ্যেই ঠাকুরের মুখগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো সেই জন্যই বললাম আমার এক সাইডটা ধরবো আর এক সাইডে শেষ করবো, এরকম ব্যাপার। এইদিকে দেখো আর একটা ঠাকুর বিসর্জন হবে, তো একদম নদীর ধারে যেহেতু প্যান্ডেলটা ছিল, নদীর ধারে দেখো ঠাকুরকে নিয়ে এসছে, গান চলছে কি জোরে বাবা, এখানে কান পাতার মতো নেই, আর বলো না। চলে এসেছি থানার সামনে, আর একটা হলো পোস্ট অফিসের সামনে, মানে ওই থানার মাঠে আর পোস্ট অফিসের মাঠে আর কি, বাংলা ভাষা। তো যাই হোক চলো এবার এখান থেকে দেখে, এখনো সামনে একটা আছে সংস্কৃতি আনন্দের। এটা হলো পোস্ট অফিসের মাঠ, মেলা মতো বসেছে দেখো। এ ভাই আমার ভাই কই, ভাই একটা ছবি তুলে দে, একটা ছবি তুলে দে, দাঁড়া সবাই ছবি তুলে নিক। বাহ, সেলফি জন করেছে। যাই হোক সেলফি জনে ছবি তুলে নিয়ে এখন আমরা যাচ্ছি। এই কালী ঠাকুরটা দেখিয়েছিলাম কোথায় বলতো, ওই আমলানি যেখানে ঠাকুর তৈরি করে না, ওইখানে ছিল, আমি দেখেছিলাম বানাচ্ছিল তখন। এটা আমলানি যেখানে ঠাকুর তৈরি করে এইখানে বানাচ্ছিল, আমি দেখেছি, একদম সেম টু সেম। তুলতে বলছি যে যার মতো, একবার এদিক একবার ওদিক, আমি বারবার বলছি যখন একটুখানি যেই লোক ফাঁকা পাবো সেই ছবি তুলবো, কারণ পাওয়া যাচ্ছে না, ছবিগুলো ঠিক মতো হচ্ছে। এইখানে কিছু পরিষ্কার দেখো, আরে না দাঁড়াও, হচ্ছে অঙ্কুশ এখন ছবি তুলছে। না চলো কমপ্লিট। ও আগে থানার মাঠে ঠাকুর দেখে চলো, দাদু এগিয়ে যাচ্ছে, দাদু কাজে যাবে, তাড়াতাড়ি দেরি করলে হবে না, চলো। কোথায় নিয়ে যাচ্ছে কি এখানে কি, এটা হলো এই যে বললাম থানার সামনে। করেছি
দেখে চলো। ভেতরে চলো, ভেতরে চলো। वाओ কি সুন্দর, ওয়াও ওয়াও, জাস্ট সুন্দর। হেভি, পুরো প্রকৃতি তৈরি করেছে একদম। হ্যাঁ 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 কেউ রং এখানে ছবি তুলে হেভি ছবি হবে। হ্যাঁ তো আমাদের আর হচ্ছে না, যেমন তেমন করে কয়েকটা ঠাকুর দেখেছি, আর দুটো দেখবো, বাড়ি যাব। পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আর মা তো ঘুমির থেকে রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। শুধু এরা চলে যাবে, এই যে মাসিরা চলে যাবে, এই যে এটা একটু বেশি বায়না করছিল, তার জন্যই আমাদের আশা। তো যাই হোক, আর কি করবো, কষ্ট করে দেখি, পরে আবার সময় করে একদিন দেখে নেবো। এর মধ্যে এখনো তো ভাইফোঁটা পর্যন্ত আছে।
বললো ভূত? ভূত তো ভূত দেখাতে নিয়েছিস? চলো ভূত দেখাতেছে, ভূত চলো। বাহ কি সুন্দর লাগছে, ভূত দেখাবে, ভূত ভূত। তো চল চল চল। বাও, আগের দিনকে যাচ্ছিলাম আমরা দক্ষিণেশ্বর, তো দেখছিলাম স্টেশনের এই রাস্তাটা পুরো লাইটিং করছিল তখন ওই ভোরবেলা। এই আমার পায়ের মুখর আছে, হ্যাঁ আছে, একদম সরু রাস্তা, মুখের ওখান থেকে ধরে দেখো কি সুন্দর লাইটিংটা, পুরো যতটা দূর যায়। হ্যালো, 11টার সময় আমাদের শো শেষ হয়ে যাবে। 11টা বেশি বেশি করে ঢুকিয়ে দাও। 11টার সময় শো শেষ হয়ে যাবে। যতগুলো 11টার মধ্যে পূজা মণ্ডপে প্রবেশ করা হচ্ছে। আবার আগামী দিন ঠিক সন্ধ্যে 6টার পরে আপনারা দেখতে পাবেন। যারা যারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না তাদের কাছে মিউজিক শুনি তো ভয় লাগছে। এখন দেখা যাক, যাই ভিতরে, দেখতে পারবো না, ভয় লাগছে। 47তম বর্ষ উপলক্ষে আমাদের আকর্ষণ ওই দেখ বলছে কখন হয় নাই সর্বনাশ। যদি স্বপ্ন দেখি বারোতেই না পারি তাতে গল্প শেষ। কিন্তু একদম হাসনাবাদ স্টেশনের একদম নিচে। ধন্যবাদ জানাই হাসনাবাদ থানার পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ জানাই স্টেশন মাস্টার মহাশয়কে। মাগো কিশোর, ও মা আচ্ছা বলছি আমি ওকে চোখ করেছি বাবা। ভগবান, আমি ভয় পেয়ে গেছি, কি অবস্থা, আমি হুট করে তো আনবো না গেছি। আমি আমি হঠাৎ করে তো আমি খামচি ধরার মতো করেছি। জল নেই ভয়তে, চল বাইরে চল। ভয়তে মাসির কাছে জিজ্ঞেস করে আমি কি করেছি, আমি খামছি ধরেছি ভয়তে। এই তোরা তোরা কোন ঠাকুর দেখবি? আর এই চল আজকে, চল আবার আসিস বাড়ি, চল, চল অনেক রাত হয়ে গেছে, চল বলছি অনেক রাত থেকে বাড়ি চল। হ্যাঁ ফোন কর, এখান থেকে ফোন কর, এখান থেকে ফোন কর, তুই কর। মানুষ উড়াচ্ছে। ও থাকে রেখে দে, আমরা বাড়ি চলে যাচ্ছি। মাসিরা আমি কি করেছি, আরে আমি ভয়তে
হ্যাঁ আমি তখন ভয় তখন মানে মাথা কাজ করছে না, হুট করে আমি মাসিকে জড়ি ধরি চলো করে এই যে এ ভাই চল চল স্টেশনে নেমে চল আগে মা। স্টেশনে এসে বসলাম বাবা, আমাদের চলছে বসি বাবা তাই মাসের রক্ত বেরিয়েছিলাম শেষ পর্যন্ত আমি ভয় পেয়ে গেছি। তো এটা হলো স্টেশনের, এটাও নিচে বাও সুন্দর করেছে। দেখি লাইন, হ্যাঁ দেখছি আসো বাবা। এটা কত লাইন, কি হয়েছে না কত লাইনে বাবা, এই প্যান্ডেলটাই মাথা খারাপ নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন বাজে 11:30টার ওপরে, কমসে কম 1 ঘন্টা লাগবেই। প্রচুর ভিড়, মানে ভিতরে কিছু দেখাচ্ছে, দেখা সম্ভব না কারণ যেহেতু টোটোতে যাবো। বাবা আমার গলা ভেঙে গেছে, কত জোরে চিল্লাতে পারছি। আর ভাইরা দেখবে, কারণ ভাইদের তো কালকে থেকে কাজ, তো ভাইদের সাথে মানু আছে, আমরা বাড়ি যাচ্ছি। কোথায় ভাইরা, কোথায় লাইন দিয়েছে? এখানে চলো, এখানে চলো, এখানে চলো, এখানে সেখানে এদিক দিয়ে চলে এসো, দিদা যেতে অনেক দেশ মাগো। হ্যাঁ চলো চলো, বাঁশ দিয়ে তৈরি করে, বাঁশ। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমি দেখেছি ওই বাঁশ কুলো এইসব।
আমার সরাসরি শাড়ি একদম বলে নিতে পারছি সরাসরি শাড়ি। ও হ্যাঁ কি করে হবে হবে চল দেখি চল আমরা এই কথা আর কই বাইক ঠিক আছে চল দেখা হয়ে যাবে চলো আমার দেখা কমপ্লিট তো চলো আমরা বাড়ি দিকে যাই ভালো লাগছে না বাবা আমার পা জানা ছিল টোটোতে প্রায় 9, 10, 11 জন মতো লাইট চালাতে তাকে হেঁটে হেঁটে এসে চন্দন আর এই পার উপরে বসে সব থেকে আমার ভূতেরটা বেশি ভয় লেগে গেছে একটা এই যে বড় অঙ্কুর আমার কোলে অঙ্কুশ ও সরি অঙ্কুর আর অঙ্কুশ এতগুলো মানুষজন সব একসাথে গাড়ির মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা 9 জন আমাদের ভাড়া কম সম করে নিও আমরা 9 জন এসেছি 9 জন টাকা পয়সা মিটিয়ে দিলাম আর এদিকে তোমার আর কি আসার সময় একটু রোল নিয়ে এসেছি মোবাইল আলো জ্বলছে আর একটা না অনেকগুলো রোল নিয়ে এসেছি আমরা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা দিতে পারলাম না গুড নাইট তোমাদের সবাইকে